ফার্স্ট অফ অল যে ফটো প্রিন্টার ভিডিওটা দেখলেন, এরকম ভিডিও কীভাবে মেকিং করবেন আজকের ভিডিওতে এটাই দেখাবো যে এরকম ভিডিও আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে কীভাবে মেকিং করবেন। তো এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো এর জন্য দুইটা জিনিস প্রয়োজন হবে, প্রথমত কাইনমাস্টার অ্যাপ্লিকেশন, দ্বিতীয়ত আপনার যে গ্রিন স্ক্রিন টেমপ্লেটটি এখানে ইউজ করা হয়েছে গ্রিন স্ক্রিন টেমপ্লেটটি। তো দুইটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা দুইটাই ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে এরকম অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আপনি ইনস্টল করবেন, ইনস্টল করে ওপেন করে এখানে প্লাস আইকনে চাপ দেবেন। দেওয়ার পর এখান থেকে যে 9:60 যে স্টুডিওটা ফুল স্ক্রিন, তো এটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনি মিডিয়াতে চলে যাবেন, যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডে আপনি যে কোনো কালার এখানে সিলেক্ট করে নিতে পারেন। যে কোনো কালার নেওয়ার পর এটা আপনি একটু লং করে দেবেন। তো নেওয়ার পর এখানে আপনি যে গ্রিন স্ক্রিন টেমপ্লেটটি ইউজ করা হয়েছে ওইটা আপনি এখানে ইনপুট করবেন। তো এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখান থেকে ডাউনলোড করে আপনি লেয়ার অপশনে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে। তো আপনার যেখানে যেই ফোল্ডারে ডাউনলোড হয়ে আছে আর কি ফাইলটি, ওইখানে নেবেন। তো ওই ফাইলটি ওইখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এটাকে আপনি ফুল স্ক্রিন করে নেবেন। এর জন্য সিজারের পাশে যে স্প্লিট স্ক্রিন, তো স্প্লিট স্ক্রিনে যাবেন, যাওয়ার পর এটা ফুল করে দেবেন। তো ফুল করে দেওয়ার পর এখানে আপনার পিকচার অ্যাড করতে হবে। এর জন্য আপনি যে কোনো পিকচার এখানে অ্যাড করতে পারেন, আপনার নিজের হোক বা যে কোনো আপনি পিকচার এখানে অ্যাড করে নেবেন। তো পিকচারটি অ্যাড করার জন্য লেয়ার অপশনে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে। তো মিডিয়া থেকে আপনার যে ফোল্ডার আর কি পিকচারগুলো আছে জাস্ট ওইখান থেকে আপনি পিকচার একটা সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর এটাই কিছুটা এখানে ধরে রোটেট করে নেবেন। আপনার ফোন যেহেতু এক সাইড হয়ে আছে, তো যতটুকু লাগে ঠিক ততটুকু এরকম করে রোটেট করে নেবেন। তো নেওয়ার পর এটা ফোনের উপর বসিয়ে দেবেন। তো মাপ মতো ফোনের উপর বসিয়ে দেওয়ার পর এটাকে ফুল করে নেবেন। তো ফুল করে নেওয়ার পর এখান থেকে আপনি থ্রি ডট আইকন দেখতে পাবেন, থ্রি ডট আইকনে যাবেন, যাওয়ার পর এখানে সেন্ড টু ব্যাক করে দেবেন। সেন্ড টু ব্যাক করে দিলে এটা আপনার হাইড হয়ে যাবে। তো হাইড হয়ে গেলে এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে গ্রিন স্ক্রিন টেমপ্লেটটি ভিডিওটি এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে যাবেন ক্রোমাকি অপশনে, ক্রোমাকি এনেবল করে দেবেন। তো দেওয়ার পর এখানে আপনি যদি গ্রিন কালার সিলেক্ট না থাকে এখানে গ্রিন কালারটা সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর এই স্কেল দুইটার সাহায্যে আপনি কিছুটা গ্রিন কালার, যে ফোনে দেখতেছেন যে হালকা গ্রিন কালার আছে, তো এটাকে আপনি এই দুটো স্কেলের সাহায্যে দেখতেছেন যে রিমুভ হয়ে গেছে। তো এখন যে কাজ সেটা হচ্ছে এইখানে যেটা, তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই পজিশনে রাখবেন। এই পজিশনটাতে রাখার পর এখানে আপনি চলে যাবেন সিজার অপশন, যাওয়ার পর এটা স্প্লিট করে দেবেন। স্প্লিট করে দিলে সেমভাবে আপনি পিকচারটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর সেমভাবে স্প্লিট করে দেবেন। তো দেওয়ার পর এটাকে আপনি কিছুটা সাইডে নিয়ে যাবেন আর কি, যেই পজিশনটাতে ইফেক্টটা অ্যাড হচ্ছে, তো এই পজিশনটাতে এখানে রাখবেন পিকচারটার স্টার্ট পজিশন, যেখানে ইফেক্টটা শুরু হচ্ছে ওইখানে রাখবেন। তো রাখার পর পিকচারটা এখন এক সাইডে আছে, তো এটাকে আমরা এটার উপরে আনবো। তো এর জন্য আমরা এইভাবে এটাকে ধরে চাইলে একটু বড় করে নিতে পারবেন। এখান থেকে আপনি জাস্ট এটা ধরে এটাকে বড় আপনার যতটুকু লাগে ঠিক ততটুকু এখান থেকে করে নেবেন। তো নেওয়ার পর এটাকে যে দেখছেন যে ভিডিও সমান আমরা উপরে ব্যাকগ্রাউন্ডটা করে নেব। এর জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে সিলেকশন যাওয়ার পর এখান থেকে ট্রিম টু রাইট অফ প্লেট এটা কাট করে নেব। দেখছেন আমাদের ছবিটা কিন্তু এখানে ঠিকমতো বসে নেই, তখন দেখা যায় না দেখে আমরা বুঝতে পারিনি। তো আমরা এটাকে কিছুটা রোটেট করে নেব। তো আপনারা আপনাদের মতো করে একটু কষ্ট করে একটু সাজিয়ে নেবেন। সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনারা এখানে যদি কোনো আর কি, তো এটা যেহেতু সেন্ড টু ব্যাকে নেই, তো আমরা থ্রি ডট আইকন যাবে, যাওয়ার পর এটাকে সেন্ড টু ব্যাক করে দেব। তো দেওয়ার পর এখান থেকে আমরা যেটা করবো, এখন কোনো সাউন্ড অ্যাড করতে চাইলে অডিও অপশন থেকে বিভিন্ন সাউন্ড আপনি ইচ্ছা মতো এখানে অ্যাড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা একটু প্লে করে দেখাই। তো এখান দেখছেন যে অনেক সুন্দরভাবে কিন্তু আর কি খুব সহজেই এরকম ভিডিও কিন্তু মেকিং হয়ে গেছে। তো আপনারা চাইলে খুব সহজে এরকম ভিডিও মেকিং করতে পারবেন। তো একটু চেষ্টা করলে আমার থেকে ভালো করতে পারবেন। তো এখন যদি সব কিছু আপনার কমপ্লিট হয়ে যায় এখান থেকে এডিটিং, তো কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিওটি সেভ করার জন্য শেয়ার আইকনে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি রেজোলিউশন সিলেক্ট করবেন অথবা ফ্রেম রেট, দেওয়ার পর এক্সপোর্ট আপনি ক্লিক করে দেবেন। তো আপনার ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আর আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে। নেক্সট কোনো টিউটোরিয়ালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকলকে।